ভালো সময় আসছে আপনার জীবনে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা সবকিছুর মধ্য দিয়েও আপনার জীবনে আপকামিং টাইমটা খুব ভালো একটা সময় আপনার জন্য আসছে। আপনি বুঝবেন কোন লক্ষণগুলো দেখে। ছোটবেলায় ঘুম থেকে উঠে বলতেন যে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যাবে। আমি বাস্তব কোনোদিন মিল পাইনি, কারণ যতদিন জোড়া শালিক দেখেছি, একদিন ছোটবেলায় মা বলছেন ওই দেখ জোড়া শালিক, প্রণাম কর। প্রণাম করলাম, সাইকেল নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আসলে এগুলো এরকম কিছু কিছু লক্ষণ নয়, কিছু কিছু বাস্তব জীবনের লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যাবে আপনার জন্য একটা ভালো সময় আসছে। প্রথম সংকেত হচ্ছে অন্ধকার। আপনার জীবনে যখন সমস্যা সংকুল হয়ে আসে, কি হবে বুঝতে পারছেন না, চারিদিক যেন অন্ধকার করে আসছে, মনে রাখবেন এটা একটা ভালো সময় আপনার জন্য। ইট ইজ আ গুড সাইন। সমস্যা আসে বলে আমরা ভেঙে পড়ি, তাই না? কিন্তু মনে রাখবেন অন্ধকার গভীর হয়, মাঝরাত, মধ্যরাত্রি, তারপর ভোরে সূর্যোদয় হয়। মনে রাখবেন যে এটা আপনার জন্য। যার জীবনে সমস্যা নেই তার জীবনে বৈচিত্র্য নেই। পৃথিবীতে ভাবুন না, যদি একভাবে গরমকাল হতো সেটাও ভালো লাগতো না, একভাবে শীতকাল হতো ভালো লাগতো না। এই যে ঋতু বৈচিত্র্যটা আছে বলে আমরা জীবনকে উপভোগ করতে পারি। ঠিক তেমন যখন প্রবলেম আসছে যার জীবনে, মনে রাখবেন তার ভালো সময়ও আসছে পেছনে। দ্বিতীয় হচ্ছে, দেখুন, আপনার পরিবারের লোকেরা আপনার শত্রু হয়ে যেতে পারে, পরিবারের লোকেরা বিরুদ্ধে হয়ে যেতে পারে, পরিবারের লোকেরা ক্ষতি করে দিতে পারে, এগুলো হয়। কিন্তু দেখবেন পরিবারের বাইরের কিছু পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনি যে সমস্যাতেই থাকুন না কেন, তারা আপনাকে বলছে ভাই চিন্তা করিস না, আমরা আছি তো, আরে কিচ্ছু হবে না। এই যে মেন্টাল সাপোর্ট যখন যদি দেয়, দেখতে পান, তাহলে জানবেন আপনি ভাগ্যবান। আপনার চেয়ে ভাগ্য ভালো কারোর আর নেই। খুব তাড়াতাড়ি আপনার জীবনে খারাপ সময় কেটে গিয়ে আলোর একটা রোশনাই আপনার জীবনে আসতে চলেছে। এটা খুব পজিটিভ শক্তি। মানে ঈশ্বর কি করেন, ঈশ্বর কখনো ভগবান আপনি যদি ভাবেন, আমরা টিভি সিরিয়ালে যেমন দেখি ডাইরেক্ট এসে আপনার সামনে দাঁড়াবেন, এটা ভুল কথা। তিনি মানুষের মধ্য দিয়ে প্লে করেন। আপনাকে মানুষের মধ্য দিয়েই তিনি সাহারা দিবেন, মানুষের মধ্য দিয়েই আপনাকে একটা পাওয়ার দিবেন। এটা আপনাকে মেনে নিতে হবে। জীবনে ভালো সময় আসছে। আচ্ছা, আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, বিড়ালটা আপনার গায়ে গায়ে ঘেঁষার চেষ্টা করছে, কুকুরটা লেজ নাড়ছে। এই পশু পাখিদের মধ্যে একটা ভাইব্রেশন কাজ করে। পশু পাখিরা বুঝতে পারে অনেক কিছু। এই যে আপনার ভেতরে কতটা দয়া মায়া ভালোবাসা আছে, আমি বুঝতে না পারলেও একটা কুকুর যে আপনাকে নিত্যদিন দেখে, আপনার বাড়ির সামনে রোজ দাঁড়িয়ে থাকে, সে বুঝতে পারে। তা এই পশু পাখি খুব ঘেঁষছে, বাড়িতে আসছে সব সময়, পাখিতে বাসা করছে, ওই পোকায় ঢিবি বানাচ্ছে, এগুলো কিন্তু সুসময় আসার আগের লক্ষণ। আগের লক্ষণ। আর মনে রাখতে হবে, যখন আমাদের জীবনে ভালো সময় আসে, তখন আমাদের অহংকারকে একটু কন্ট্রোলে রাখতে হবে। ঈশ্বর কি খান জানেন? প্রসাদ। তিনি কিন্তু খান জীবের অহংকার। ঈশ্বর দিয়ে ধন দেখে মন। তিনি আমাদেরকে ধন সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন উল্টে, আমরা কতটা তার জন্য উপযুক্ত হতে পেরেছি। এইগুলো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে একটু নজর দিলে আমার মনে হয় উপকার পাবেন, প্রত্যেকে উপকৃত হবেন, প্রত্যেকে সুন্দরভাবে আমরা থাকতে পারবো, সুন্দরভাবে চলতে পারবো। তা এগুলো বলার। আর কি, ভালো সময় আসার আগে আরো কতগুলো জিনিস করবে। সেটা হচ্ছে, বাড়িতে যদি ঠাকুর ঘর থাকে, সেখানে দেখবেন একটা অদ্ভুত পজিটিভ ফিলিংস। আপনি যখনই যাচ্ছেন দেখবেন একটা পজিটিভ ফিলিংস সেখানে ঘোরাফেরা করছে, একটা সুগন্ধ আসছে, যেন একটা সুন্দর ভাব যেন আপনি দেখতে পাচ্ছেন। এগুলো সব হয়। এগুলো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এগুলো ফলো করবেন। আর প্রত্যেককে দেখবেন বাড়িতে অতিথির আগমন হয় ভালো সময় আসার আগে। অতিথির আগমন হবে, অতিথির সৎকার করবেন, অর্থাৎ তাদেরকে আপ্যায়ন করবেন, অন্তত এক গ্লাস জল দিয়ে হলেও করবেন। ঠিক আছে? তাই এগুলো বললাম। তাই এই লক্ষণগুলো যদি দেখেন, আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে। আর একটা পজিটিভ ভাইব্রেশন ভেতর থেকে তৈরি হচ্ছে। কেউ যেন আপনাকে ভেতর থেকে বলছে চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভেঙে পড়ছেন, দুঃখ পাচ্ছেন, কিন্তু ভেতর থেকে কেউ আপনাকে একটা অনুরণিত করছে, আপনাকে নাড়ানোর চেষ্টা করছে, তাহলে জানবেন আপনার জীবনে খারাপ সময় চলে যেতে আর বেশি দেরি নেই। অন্ধকারের পরেই আলো আসে। অনেকে আত্মহত্যা করে ফেলে। আমি বলবো এগুলো ভুল কাজগুলো করবেন না, এগুলো একদম ঠিক নয়। তা পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর স্বস্তি বার্তার একটি নবতম সংযোজনা হয়েছে, আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে যার নাম হচ্ছে সুদিনশীল মোটিভেশনাল স্পিচ। আপনারা কিন্তু সেখানে ফলো করতে, লাইক করতে ভুলবেন না। আমি সকলকে বলবো প্রত্যেকে পেজটার সঙ্গে থাকুন, ওখানেও স্বস্তি বার্তা থাকবে, নতুন ভাবে লাইভ অনুষ্ঠান থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।